ওই দোয়াটা কিসের দোয়া, কোন কাজে লাগবে? আল্লাহ বলেছেন আমার কোন বান্দা বান্দি মরণের আগে দিয়া যদি এই দোয়া একবার পাঠ করতে পারে, সে সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করতে পারলেই হয়ে যাবে জান্নাতি। মৃত্যুর সময় একবার ওই দোয়া পাঠ করলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আজাজিলের মনের মধ্যে ছিল শয়তান, দোয়াটা মুখস্থ করে দিয়েছে। দোয়াটা পড়লে যদি আমি জান্নাতি হতে পারি, তাহলে যত রকমের শয়তানি করতে পারবো। দোয়া তো মুখস্থ আছে, দোয়া মুখস্থ করে নিয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আমার নবী কাঁদতেছেন। কোন জায়গায় বলেন? কোন জায়গায় নবী আমার কাঁদে? এই দুই তিনজন কথা বলতেছেন। নবী আমার কোন জায়গায় উম্মতের জন্য কাঁদতেছেন? কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে। জমিন কয়টি? 7 জমিন। কয় জমিন? 7 জমিন। মাথার উপর আসমান কয়টি? বলেন, সবাই বলেন। 7 আসমান। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আমাদের মালিক কে? কুরআনের মালিক আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে? বলেন, আছে কি? প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে কেউ আছে? এই বগুড়াবাসীর কোনো মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? বলেন, কারা কারা আল্লাহ শুকরিয়া আদায় করব? কারা কারা? আল্লাহ আমার শাহজাহানপুরের মা বোনদেরকে, বগুড়ার মা বোনদেরকে, ডেমাজানের মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুম্মা আমিন। সুম্মা আমিন বলেন। মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে, আবার আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কয়জন? সবাই বলেন, এক আঙ্গুল তুলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক। শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? বলেন, শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? একজন। আমাদের রূহ কয়টা? আমাদের কোরআন কয়টা? কোরআন একটা। আল্লাহ এক, শাফায়াতের কান্ডারি নবীজি এক, আমাদের রূহ এক, আমাদের কোরআনও এক। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আল্লাহকে কারা কারা দেখেছি? দেখছেন? আল্লাহকে দেখেছেন? কেউ দেখি নাই। আল্লাহরে দেখি নাই। শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি। বলেন বলেন। আমাদের রূহটাকে কি দেখেছি? রূহকে দেখেছে? তার কারণ যে রূহ, যে জীবন, জীবন ছাড়া আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। জীবনবিহীন দামি খান আপনার যোগ্য। আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? সবাই বলতে হবে, দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম? রুহুর দাম বেশি। যে দেহের মধ্যে রুহু নাই, ওই দেহের কোনো দাম নাই। আছে না? কি বলে? খেয়াল করতে হবে, যেই দেহের মধ্যে রুহু নাই, ওই দেহের কোনো দাম নাই। এই দেহের মধ্যে থেকে রুহু যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দামি খাট থেকে আপনারা নামায়া দিবে। ঠিক কি না? কোন জায়গায় শোয়াবে? বারান্দার মধ্যে একটা সিরা পুরাতন পাটি বিছাইবে। আপনার মৃত্যু লাশের যেই পাটির মধ্যে শোয়াইবে, আপনার ছেলে মেয়েরা ওই পাটি আর ব্যবহার করবে না। কথা বলেন না কেন? ঠিক না বেটি? ব্যবহার করবে? ফেলে দিবে, দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কেন ব্যবহার করবেন না? খেয়াল করতে হবে,
পুরাতন পাটের মধ্যে আপনাকে আমাকে শোয়া দিবে, মাথার নিচে একটা বালিশ দিবে না, পিঠের নিচে একটা কাঁথা পর্যন্ত দিবে না। কত কষ্ট করে কত সুন্দর সুন্দর নকশি কাঁথা বানাইছে। যতদিন পর্যন্ত দেহের দাম আছে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রুহ আছে, ততক্ষণ পর্যন্ত এই দেহের আপনার দাম আছে। যেদিন দেহ থেকে রুহ বের হয়ে যাবে, সেদিন দামি ঘর থেকে আপনাকে বঞ্চিত করে দিবে, দামি বিছানা থেকে আপনাকে বঞ্চিত করে দিবে। আর আপনার ঘরের মধ্যে রাখবে না। আপনার কত দামি দামি শাড়ি থাকবে, দামি দামি পোশাক থাকবে, দামি দামি গহনা থাকবে। আপনার পুত্রবধূ আপনার কানের দুল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, হাতের বালা খুলে নেবে। আপনার ঘরে কত দামি দামি নকশি কাঁথা আছে, গহনা আছে, কত হাড়ি পাতিল আছে, সিন্দুক ভর্তি কত জিনিস পাতি দামি দামি আছে। আপনার সন্তানগুলো সব আপনার জিনিস ভাগ বন্টন করে নেবে। একটা জিনিস আপনার কবরে কেউ দিবে না। দিবে? দেওয়ার তো নিয়ম নাই, দেওয়ার নিয়ম আছে। আল্লাহ বলেছেন বান্দা খেয়াল করতে হবে, তোমাদের জীবন দান করেছি আমি আল্লাহ। এই জীবন নিয়ে আমার দুনিয়াতে যাইয়া কেমন করে চলবা, কেমন করে খাইবা, কেমন পোশাক পরবা। বান্দারে তোমার জীবনের শ্রেষ্ঠ দলিল, তোমার জীবনটা কেমনে চালাইবা, জীবনের শ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কুরআন মাজিদ নাজিল করেছি। এ দুনিয়ার মানুষ, যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে যার কোরআন নাই তার জীবনে কোনো দাম নাই। প্রমাণ করে নেন, দেহ থেকে রূহ বের হয়ে গেলে দেহের যেমন দাম থাকবে না। দামি খাট থেকে বঞ্চিত করবে, দামি বিছানা থেকে বঞ্চিত করবে, দামি ঘর থেকে বঞ্চিত করে দিবে, সেই বারের মতো চিরবিদায় করে দিবে। গমা আপনার দামি দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে তৈরি করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ও মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনটাকে কোরআন দিয়ে চালাইতে হবে। এই জীবনে তোমাদের কিছুই জীবনে কবরে যাবে না। তোমাদের জীবনটাকে আমি আল্লাহ কোরআন দান করেছি জীবনে, এই কোরআন থাকবে তোমার মরণে। তোমাদের কোরআন দান করেছি জীবনে, এই জন্য কোরআন থাকবে কবরে। কোরআন দিয়ে তোমাদের জীবন তৈরি করে দিয়েছি রে বান্দা। এই কোরআন নিয়ে উঠতে হবে হাসরে, এই কোরআন সুপারিশ করি আমিয়া যাবে জান্নাতে। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই দুনিয়ায় আসে আর মা বোন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া, লা ইলাহা। সবাই সবাই শব্দ নাই কেন? পিছনে পিছনের দিকে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ভারতের সিরিয়াল পাইয়ার মা বোন, ভারতের সিরিয়াল পাইয়ার মা বোন কোরআনে গেছে ভুলিয়া, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই দুনিয়ার বাড়ি গাড়ি ছাইরা যাব কবরে, লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা, লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধন্য ধন্য বগুড়াবাসী, ধন্য ধন্য বগুড়াবাসী, ধন্য আমাদের জিন্দগি, লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীর উসিলাই পাইলাম আমরা, নবীর উসিলাই পাইলাম আমরা
বাণী লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাইছে পাক রব্বানা অন্ধকারই ঘরে খানা বানাইছে পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসব না লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেয়াল করতে হবে, এই কোরআনটা নাযিল করেছেন কে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দামটা বেশি? হে মানুষ, তোমরা দুনিয়াতে যাই আজ কোরআন দিয়ে কেমনে জীবনটা চালাইবা, কেমনে আমি আল্লাহর হুকুম পালন করবা? এই জন্যই তো কোরআনের সব শিক্ষা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দান করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে আমরা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা মানুষ, সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষ সৃষ্টির সেরা, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, আমরা শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, সবাই বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পেয়েছি বলেন? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আমার নবী আল্লাহর কাছে যেদিন মেরাজে যায়, আল্লাহর দাওয়াতে মেরাজে যান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলেন, দিদার করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আমার চিন্তা করে 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি। নবী আমার বলে, আল্লাহ আমি আপনার সাথে মেরাজ করেছি, আপনার সঙ্গে দিদারে করেছি, তবে আমার গুনাহগার উম্মতরা যদি জানতে পারবে, শুনতে পারবে, আমার উম্মতরা আফসোস করবে। আমার উম্মতরা তো মেরাজ করতে পারলো না, আপনার সঙ্গে দিদার করতে পারলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশির সংবাদ আমার নবীকে জানাইলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি সপ্তম আসমানে দাওয়াত দিয়ে এনে আমি আপনার সঙ্গে মেরাজ করেছি, দিদার করেছি। আমি যে 50 ওয়াক্ত নামাজ আপনার গুনাহগার উম্মতের জন্য আমি প্রদান করলাম, এই নামাজের জায় নামাজের মধ্যে যখন আপনার উম্মতেরা দাঁড়িয়ে যাবে, আপনাকে আমি সপ্তম আসমানে দাওয়াত দিয়ে আনছি। আপনার উম্মতদেরকে সপ্তম আসমানে আসা লাগবে না। আপনার উম্মতেরা যদি জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে যে আপনার উম্মতের জায় নামাজের সামনে আমি আল্লাহ নিজেই দিদার করে আসবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বান্দার সামনে হাজির হয়ে যাবে কুদরতি ভাবে। কেমন ভাবে বলেন? বলেন কেমন ভাবে? কুদরতি ভাবে।
আল্লাহরে দেখি নাই, রূহটাকে দেখি নাই, শাফাআতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ও আমার মা বোনরা আমাদের জানতে হবে আমরা আল্লাহকে না দেখে সিজদা করেছি, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আমার মা বোনরা আপনারা বলেন তো দিনের মধ্যে কয়বার ডাক হয়? বলেন না কয়বার? 5 বার। এই ডাকটা কোন জায়গায় হয়? বলেন বলেন। মসজিদে, মসজিদের মধ্যে ডাক হয়। ফজর ডাক, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। ও আমার মা বোনরা, বান্দা বান্দি যখন ওযু করে যায়, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সাজিম থেকে বান্দা আল্লাহ, আরো সাজিম থেকে আল্লাহর কুদরতের পা দুইটা বান্দার কপালের নিচে বিছিয়ে দেয়। আল্লাহর কুদরতের কদম বান্দা কপালের নিচে বিছিয়ে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরতের কদম তো দেখি নাই, দেখেছি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহরে দেখি নাই, পেটে ব্যথা হইলে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহরে দেখি নাই, মাথা ব্যথা হইলে আল্লাহর কাছে সাহায্য চাই। অভাবের মধ্যে পড়েছি, অভাব দূর করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন বান্দারে তোমরা তো আমি আল্লাহরে দেখো নাই, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত বাড়াইয়া দাও। এটাই হলো আমার বান্দার সর্বশ্রেষ্ঠ ঈমান। বলেন সুবহানাল্লাহ। এটা তোমাদের ঈমান। এটা কি? ঈমান। বান্দারে তোমরা আমি আল্লাহরে দেখো নাই, শাফাআতের কান্ডারি নবীজিকে দেখো নাই, রূহটাকেও দেখো নাই। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আমি আল্লাহ দিদার করব। সেই দিদার হবে যেদিন তোমরা দুনিয়ার জমিন ছেড়ে আসবে, মুমিন মুত্তাকিন হয়ে দুনিয়া ছেড়ে আসবে। সেদিন আমি আল্লাহ তোমাদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসে কেমন করে সাক্ষাৎ হবে তাও আমাদের জানতে হবে, তাও আমাদের শিক্ষা নিতে হবে। ও আমার বগুড়াবাসীর মা বোনরা, শাহজাহানপুরের মা বোনরা, জামালজানের মা বোনরা, আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের জ্ঞান আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ। এইখানে যে শিক্ষা পাইবেন, আবার সেই শিক্ষা সবচেয়ে উত্তম হলো আল্লাহর কোরআনের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। আছে কি না? বলেন। তবে আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা আল্লাহরে দেখি নাই, নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকে দেখি নাই, আমরা কোরআন দেখেছি। কি দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? কারা কারা? এখানে অনেকেই হয়তো কোরআন শরীফ পড়তে পারেননি, তবুও কিন্তু কোরআন দেখেছি। কথা বলেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারলেও কোরআন দেখেছি, কোরআন চিনি। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক কথাটা বলেন নাই কেন? আপনারা কষ্ট হচ্ছে? কোরআন পড়তে পারি নাই, কোরআন বুঝতেও পারি না, কিন্তু কোরআন চিনি, কোরআন দেখেছি। দেখেছি? বলেন দেখেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা গো, আমার আল্লাহর ঘোষণা, তোমরা যদি আমার আল্লাহকে দেখতে চাও, কোরআনের অক্ষরগুলো কোরআন খুলে খুলে দেখো। হে উম্মতেরা, তোমরা কি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাও? যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সবাই আল্লাহকে দেখেছি? বলেন। এই জীবনের মালিক কে? জীবনের মালিক আল্লাহ। তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। জবান করেন না কেন? আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন
আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আল্লাহু আকবার। জীবন দান করেছেন আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, গীতাকে দেখি নাই, কোরআন দেখেছি। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, কেমন কেমন পোশাক পরবেন, কেমন খাবার খাইবেন, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। ইয়া আইয়ুহান নাস, বলেন তো নাস মানে কি? বলেন বলেন। নাস মানে মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন খাইবা, খাবার খাইবা। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আমার জমিনে তোমাদের পাঠাইছি, হালাল কামাই করবা আর হালাল খাবার খাইবা। কি খাবার? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ তোমাদের চির বন্ধু, শয়তান হলো তোমাদের চির শত্রু। শয়তান হলো চির শত্রু। ওই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আদমের কারণে তুমি আমাকে শয়তান বানাইলে, জান্নাত থেকে বঞ্চিত করলে, তোমার রহম থেকে বঞ্চিত করে দিলে। আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বললাম, আদমের 14 গোষ্ঠী আমি শয়তান জান্নাতে যাইতে দিব না। ওদেরকে ধোঁকা দিয়া, বোকা বানাইয়া ওদেরকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ বলেছেন, শয়তান রে পারবি না, পারবি না। আদম সন্তান সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ জানি তুই শয়তান, আমি আল্লাহ জানি তুই আমার আদম সন্তানদের উপরে তুই শত্রুতা করবি, দুশমনী করবি। এই জন্য আদম সন্তানদের জীবনে কোরআন দান করেছি। যদুবা পিছনে 20 বছর ভুল করে আইছে, একটাবার যদি কোরআনের বৈঠকে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে ওই জায়গা থেকে তওবা করে সামনের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইয়া যায়, আমি আল্লাহ পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। বলে কি আবদার? আয় আল্লাহ, তোমার কোরআনের বাড়ি লৌহে মাহফুজে, কিন্তু এই মাহফুজটা আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় ঠিক আছে, তোর মনের আশা পূরণ করে দিলাম, লৌহে মাহফুজ দেখে আয়। লৌহে মাহফুজ দেখতে গেল। লৌহে মাহফুজ দেখতে যাইয়া হায় রে, কোরআনের বাড়ি, এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি কত সুন্দর। আমার আল্লাহ না জানি কোরআনের বাড়ি করেছেন কত সুন্দর। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার ক্ষতির স্বজন,
তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার ক্ষুদির স্বজন, ক্ষুধা পেলে অন্য জোগাও, ক্ষুধা পেলে অন্য জোগাও, মানে চাই না মানে আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ। এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে কানে আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে উড়িয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে উড়িয়ে নিতে রোজ হাসরে, পথি না ভুলি তাইতে দিলেন, পথি না ভুলি তাইতে দিলেন, পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ। পথ না ভুলি তাইতে দিলেন, পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সঙ্গীতটা দিলাম এই কারণে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ যাতে আমরা ভুলে না যাই এই জন্য শ্রেষ্ঠ বাণী কোরআন মাজিদ দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শাফায়াতের কান্ডারি আমাদের পারেন কান্ডারি, শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বাণী লৌহে মাহফুজ দেখতে গেল শয়তান, তখনও তো শয়তান হয় নাই। আল্লাহ জানেতে পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ জানতেন। তারপরও লৌহে মাহফুজ দেখাইতে দিল। লৌহে মাহফুজ দেখে, লৌহে মাহফুজ দেখে সঙ্গে সঙ্গে আজাজিল এত সুন্দর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে গেলেন। সেজদার থেকে মাথা উঠাইলেন, আল্লাহকে বলেন আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত সুন্দর কোরআনের বাণী, এত সুন্দর কোরআনের বাণী। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। তবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, কোরআনের বাণী লৌহে মাহফুজে। কোরআনের বাণী লৌহে মাহফুজ এত সুন্দর, এত দামি, এত সুন্দর। তবে আজাজিল বলতেছে আল্লাহ সেজদার থেকে মাথা উঠাইয়া দেখতে পাইছে আরশের মধ্যে লেখা আছেন, কোরআনের বাণী লৌহে মাহফুজের মধ্যে লেখা আছেন সুন্দর একটি দোয়া। কি লেখা আছে? সুন্দর একটি দোয়া লেখা আছে, সুন্দর একটি দোয়া লেখা আছে। আয় আল্লাহ